ও মিষ্টি মিষ্টি কথা বলে, ওর হাসিটা কি মিষ্টি, আর যে খাওয়ার মিষ্টি, এখানে কি সব জায়গাতে মিষ্টি সেম হলো? তা তো নয়, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট আসছে। এরকম ভাবে বাংলাতে আমরা অনেক ক্ষেত্রে এই মিষ্টি শব্দটাকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করে থাকি। সেই মতন লাইনগুলোই কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারি, ডিফারেন্ট ওয়ার্ড অ্যাপ্লাই করতে পারি ওই সেন্সটাকে বোঝানোর জন্য। আজকে আমি চলে আসলাম এই ধরনের কিছু লাইন বলার জন্য যেখানে মিষ্টি শব্দটাকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। ডেইলি ইউজ ইংলিশ ফরম্যাটস এর ডে 6 এ আজকে আমরা দেখে নেব এমন কিছু ইন্টারেস্টিং কনস্ট্রাকশন যার মধ্যে দেখতে পাবো মিষ্টি শব্দটার ভিন্ন ভিন্ন রূপ। এখানে দেখো কি ধরনের লাইনগুলো রয়েছে। ও সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে, ও সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে, সবসময় বলে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। তো সেই সেন্সে ও অর্থে এখানে আমরা হি লিখতে পারি। তারপরে সব সময় মানে অলওয়েজ, হি অলওয়েজ কি করে, মিষ্টি মিষ্টি করে কথা বলে, মানে মিষ্টি করে কথা বলা ব্যাপারটা আসছে, তাই সেই সেন্সে হি অলওয়েজ স্পিক্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে স্পিক্স হলো স্পিক্স সুইটলি। এখানে আমরা সুইট শব্দটার ব্যবহার করলাম, তার সাথে এলওয়াই জুড়ে দিলাম, সুইটলি। তো হি অলওয়েজ স্পিক সুইটলি, সুইটলি কথাটা মিষ্টি মিষ্টি অর্থে এখানে আমরা ব্যবহার করতে পারি। পরের লাইনটা দেখো, ওই মিষ্টি করে ছেলেটা আমার ভাই, ওই মিষ্টি করে ছেলেটা, এখানে মিষ্টির অর্থটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল, এটার মতন ঠিক সেম সেন্স আসলো না। এই ক্ষেত্রে আমরা আরেক রকম ভাবে লাইনটাকে বলতে পারি। কিভাবে বলতে পারবো, এখানে যে ছেলেটার কথা বলা হচ্ছে একটা খুব মিষ্টি করে ছেলে, এই সেন্সে আমরা খুব কমনলি সুইট বলে থাকি, কিন্তু এছাড়াও আরেকটা সুন্দরভাবে আমরা এটা কিন্তু বলতে পারি। সেক্ষেত্রে অ্যাডোরেবল শব্দটা কিন্তু খুব ইউজফুল হতে পারে, অ্যাডোরেবল। তো ও মিষ্টি, ওই মিষ্টি করে ছেলেটা আমার ভাই, তো ওই সেন্সে ওই অর্থে দ্যাট লিখতে পারি, দ্যাট অ্যাডোরেবল বয়, দ্যাট অ্যাডোরেবল বয় ছেলেটা আমার ভাই, ইজ মাই ব্রাদার, is my brother। তো এই অ্যাডোরেবল কথাটা আমরা মিষ্টি করে এই সেন্সে বোঝাতে ব্যবহার করতে পারি। পরেরটা, মিষ্টি করে একটা হাসি দাও, মানে আমাকে মিষ্টি করে একটা হাসি দাও, এরকম সেন্সে। তো এই যে কথাটা বলা হলো, এটা ইম্পারেটিভে লাইনটা বলা হয়েছে। ক্যামেরাম্যান কমনলি কথাটা বলে থাকে আমাদের। তো এই সেন্সে সবার প্রথমে গিভ মি আ, give me a, মিষ্টি সেন্সে এখানে আমরা ব্যবহার করতে পারি লাভলি শব্দটাকে, give me a lovely smile, lovely smile হলো, give me a lovely smile। পরেরটা দেখো, মিষ্টি মুখে গালাগাল করো না, এখানে বলতে চাইছে যে মিষ্টি মুখে যখন কথা বলছো তার মধ্যে দিয়ে তুমি হয়তো আমায় গালাগাল করছো, এরকম করো না, এই সেন্সে। তো এইখানে গালাগাল করো না বলতে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স চলে আসলো, না যেহেতু আছে তাই জন্য প্রথমে লিখবো ডোন্ট, লেখা যাক ডোন্ট স্পিক বলতে পারি, বা ডোন্ট কার্স বলতে পারি, এক কথা ওটাই ভালো হয়, ডোন্ট কার্স, ডোন্ট সে হার্শ ওয়ার্ডস, এরকম বলা যায়, ডোন্ট কার্স যখন তুমি মিষ্টি মুখে কথা বলছো, এরকম একটা সেন্সে। while speaking so, এখানে মিষ্টি মুখে বলা সেন্স একটা খুব ইউজফুল ওয়ার্ড হলো mellifluously। ওকে, mellifluously ওয়ার্ডটা খুব সুন্দর শব্দ, খেয়াল রেখো, mellifluously, mellifluously। ওকে, ডোন্ট কার্স while speaking so mellifluously, তো এটার মাধ্যমে তুমি বোঝাতে পারো এই কথাটা, মিষ্টি মুখে গালাগাল করো না, ইউজ করো। পরেরটা, দুর্গা মায়ের মুখটা কি মিষ্টি, দুর্গাপূজা এসেই গেল, তো এরকম কথা আমরা কিন্তু খুব কমনলি বলবো। তো সেই সেন্সে এই লাইনটা এরকম ভাবে বলো, দুর্গা মায়ের, প্রথমে লিখো দুর্গা মাস, দুর্গা মাস, দুর্গা মাস মুখটা, ফেস, ফেস লুকস সো, লুকস সো কি মিষ্টি, এখানে মিষ্টি বলতে অ্যাকচুয়ালি ঐশ্বরিক বা বলতে পারো বেশ একটা পবিত্রতা ভাব আছে, এরকম সেন্সে আমরা মিষ্টি কথাটা এখানে বলি। তো এই অর্থে আমরা একটা বিশেষ কম্বিনেশন অফ ওয়ার্ডস ইউজ করতে পারি, সেটা হলো সারিন অ্যান্ড ডিভাইন, এইটা ইউজ করতে পারো। দুর্গা মাস ফেস লুকস সো সারিন অ্যান্ড ডিভাইন, looks so serene and divine, দুর্গা মাস ফেস লুকস সো সেরিন অ্যান্ড ডিভাইন। পরেরটা, আজকের ওয়েদারটা বেশ মিষ্টি, এই ওয়েদারটা বেশ মিষ্টি, এই সেন্স বোঝানোর জন্য প্লেজেন্ট শব্দটা ব্যবহার করা যায়, প্লেজেন্ট। তাহলে আজকের ওয়েদারটা, টুডেজ ওয়েদার, টুডেজ ওয়েদার, টুডেজ ওয়েদার ফিলস, অনুভূত হয় তাই জন্য ফিলস, ফিলস বেশ কোয়াইট
feels quite কি মিষ্টি, তো প্লেজেন্ট। feels quite pleasant, today's weather feels quite pleasant, তো এখানে মিষ্টি সেন্সে প্লেজেন্ট শব্দটা ব্যবহার করলাম। আগে হয়েছে serene and divine এইটা, আর তার আগে হয়েছে mellifluously। ওকে, তারপরে মিষ্টি একটা গান শুনছি, তো গান শুনছি, গান শোনা সেন্সে আমরা লিসেন ভার্বের ব্যবহার করব, সেই মতন লিখতে হবে। কাজটা এখন চলছে, তো I'm listening, যেটা শুনছি তার আগে টু জুড়তে হবে, কারণ লিসেন শব্দের ব্যবহার করেছি। I'm listening to a মিষ্টি একটা গান, তাহলে বলতে পারি সুদিং সং। সুদিং কথাটা এখানে মিষ্টি সেন্সে ব্যবহার করা যেতে পারে। I'm listening to a soothing song, তো এখানে সুদিং শব্দটা ব্যবহার করলাম মিষ্টি বোঝানোর জন্য। পরেরটা, তুমি আমায় একটু মিষ্টি করে বকে দাও তো, এই যে লাইনটা বলা হলো, বেসিক্যালি এখানে তুমি শব্দটা লেখা থাকলেও এটার কিন্তু ঠিক ব্যবহার ইংলিশে হবে না, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। লাইনটাতে যেভাবে বলা হয়েছে যে কেউ কাউকে একটা কিছু রিকোয়েস্ট করছে বা বলছে, এরকম একটা অর্থে, তো এইখানে তুমির ব্যবহারটা আমরা কিন্তু করব না ইংলিশে। তো আমায় একটু মিষ্টি করে বকে দাও তো, এরকম ভাবে লিখবো। তো সেই অর্থে আমরা এরকম ভাবে লিখতে পারি, just scold me a little, এরকম বলতে পারি, just scold me a little but nicely, এই কথাটা জুড়ে দিতে পারো, তাহলে এই সেন্সটা চলে আসবে। হলো, just scold me a little but nicely, এর মানেটা হলো আমায় একটু মিষ্টি করে বকে দাও তো। এরকম ভাবে তোমরা এই ধরনের লাইনগুলোকে দৈনন্দিন জীবনে বলতে পারো, যেখানে মিষ্টি শব্দটা কিন্তু ডিফারেন্ট টাইপের সেন্সে আমরা অ্যাপ্লাই দেখতে পেলাম। তোমাদের মাথাতেও যদি কোনো এরকম শব্দ এসে থাকে যে শব্দগুলো এরকম মিষ্টি শব্দের মতনই ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়, তো সেটার জন্য আমি অবশ্যই ভিডিও করব, তোমরা আমাকে কমেন্ট সেকশনে এমন শব্দ জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, জানিও কেমন ইনফরমেটিভ ছিল, আর যদি মনে হয় হ্যাঁ ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।